আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুবই ভালো আছেন। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। তো যারা বলেন আমি সবসময় মাছ মাংস খাই, ভালো ভালো খাবার খাই, তারা আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে না, আমি মাছ মাংস খাই না, আমি পাশাপাশি সব ধরনের খাবারই খাই। তো আমার ভিডিও যারা সবসময় দেখেন তারা কিন্তু জানেন যে আমার বাসার ভিতরে অনেক বড় একটা জায়গা। যদিও আমি একদম শহরের মাঝ বরাবর থাকি, আমি কিন্তু গ্রামে থাকি না। আপনারা দেখেন যে আমি লাইভ করি বা অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করি বাগানের, সেটা কিন্তু আমার বাসার ভিতরেই। তো এখানে যে অনেক খালি জায়গা আছে না, সেইখানে আর কি প্রচণ্ড ঘাস হয়, পরিষ্কার করতে হয়। তো ওইখানে যে ভাইয়াটা আর কি পরিষ্কার করে, ওই ভাই আমাকে বলছিল আর কি যে এইখানে কিছু সবজি লাগালে অনেক মানে সবজিটা ভালো হবে আর কি, অর্গানিক সবজি খেতে পারবেন। তো ওর কথা শুনে আর কি আমি কিছু সবজি এখানে লাগিয়েছিলাম। মাটিটা আগলা করে আর কি ডাঁটার বীজও কিছু লাগিয়েছিলাম। তো আর কি সবজি লাগিয়েছে এটা আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সেইখান থেকে এই ডাঁটাগুলো হয়েছে। তো ডাঁটাগুলো মানে দেখতে এত সুন্দর, অনেক সুন্দর, মানে মাটিটা একদম নতুন মাটির উপরে লাগানো, তো অনেক সুন্দর, খেতেও খুবই ভালো ছিল। তো আমি কিন্তু ডাঁটা আসলেই খাই না, আমি কখনোই, মানে এটা আমার কাছে ভালো লাগে না, আমি কখনো ডাঁটা কিনিও না। তো লাগানোর পর আর কি যেহেতু নিজে লাগিয়েছি, ওর জন্য আর কি উঠিয়েছিলাম যে মাছ দিয়ে রান্না করে একটু দেখবো খেতে কেমন হয়। তো মার্শাল্লাহ খেতে খুবই ভালো ছিল, মানে সার দেওয়া ছাড়া একদম, তার জন্য হয়তো বেশি ভালো লেগেছে। তো আপনাদের যদি খালি জায়গা থাকে তাহলে আপনারা অবশ্যই এরকমভাবে কিছু সবজি লাগাতে পারেন, তাহলে খাবারের টেস্ট, মানে আসল যে টেস্টটা সেটা কিন্তু পাওয়া যায়। আর বাজার থেকে যে সবজি আমরা কিনে নিয়ে আসি সেটা কিন্তু খাবারের কোনো টেস্ট থাকে না, মানে সার দেওয়া সব কিছু, তার জন্য। তো এখানে কাঁচামরিচ পেস্ট আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছিলাম। এরপর আদা রসুন পেস্ট দিয়েছিলাম 1 চামচের মতো, আর 1/2 চামচের মতো জিরা বাটা দিয়েছিলাম। তো আমার ভিডিও যারা দেখেন সবসময় তারা কিন্তু সবাই জানেন যে আমি জিরা বাটাটা বেশি ইউজ করি। তো জিরা বাটাটা দিলে হয় কি খাবারের টেস্টটা একটু ভালো আসে, তার জন্য। আর তরকারি নামানোর আগে কিন্তু আপনার জিরের গুঁড়ো অবশ্যই ব্যবহার করবেন, তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি গুঁড়ো মশলাটা সামান্য পানি দিয়ে গুঁড়ো মশলাটা অ্যাড করে দিয়েছিলাম। গুঁড়ো মশলা ছিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। তো গুঁড়া মশলা দেওয়ার আগে অবশ্যই আপনারা সামান্য একটু পানি কড়াই দিবেন, তাহলে গুঁড়া মশলাটা পুড়ে যাবে না। পুড়ে গেলে কিন্তু তরকারির টেস্ট একদম নষ্ট হয়ে যাবে, তরকারি খেতে তিতো তিতো লাগবে। তো এখানে মশলা কিন্তু কষানো হয়ে গেছে। তো মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝে নেবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি কিছু আলু দিয়েছিলাম কেটে আর কি, যেহেতু আমি এটা সবজি দিয়ে রান্না করবো মাছটা আজকে, তার জন্য অল্প কিছু আলু দিয়ে কিছুটা সময় কষিয়ে নিয়েছিলাম। এরপরে দিয়েছিলাম আমার সেই যে ডাঁটা, কতটা কালারফুল, তাই না? দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, খেতেও খুবই ভালো ছিল এই তরকারিটা। মানে ওই দিন তরকারিটা খাওয়ার পর আমি নিজে অবাক হয়ে গিয়েছিলাম যে ডাঁটার তরকারি আবার এত ভালো খেতে হয় নাকি। তরকারিটা আমি ভালো করে কষিয়ে নেবো, এর দিকে আমি আমার ভর্তাটা করে নেব। আপনারা অনেকেই দেখেন যে সপ্তাহে 2-3টা দিন আমি এই তিসি ভর্তাটা খাওয়ার চেষ্টা করি। এটা স্কিনের জন্য, আপনার চুলের জন্য, স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো। অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি যে তিসি ভর্তা খান এটা কি। আসলে আপু এটা আমি আপনাদেরকে কীভাবে বোঝাবো, ওরকমভাবে বোঝানো যাবে না। তো তবে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন তিসিটা কী বা তিসির গুণাবলীটা কী, তাহলে আপনারাও হয়তো মানে আমার মতো তিসি খাওয়া শুরু করে দেবেন। এর পুষ্টিগুণ অনেক, আমি বলে শেষ করতে পারবো না। তো তরকারিটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমি সামান্য পানি অ্যাড করে দিলাম। যেহেতু আমি তরকারিতে খুব একটা ঝোল পছন্দ করি না, তার জন্য সামান্য পানি অ্যাড করে দিলাম। আর এখানে আমি বাটা মাছ নিয়েছিলাম, বাটা মাছটা ভেজে নিয়েছিলাম। তো যারা বাটা মাছ খান তারা কিন্তু সবাই জানেন যে মাছটা কিন্তু খুবই টেস্টফুল হয় খেতে, আর যারা খান না তাহলে একবারের জন্য হলেও খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো মার্শাল্লাহ আমার তরকারিটা কিন্তু হয়ে আসছে, খেতে অনেক ভালো ছিল। এটাই তরকারির ফাইনাল লুক ছিল। তো আপনারাও মাঝে মাঝে এরকমভাবে সবজি দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। সবসময় ভুনা কিন্তু খেতে ভালো লাগে না, মাঝে মাঝে সবজি দিয়ে খেলে খাবারের টেস্টটাও যেন অনেক ভালো আসে। তো এরপরে আমি আর কি সেই আমার লাগানো ওইখান থেকে আরও কিছু ছোট ছোট শাক উঠিয়ে নিয়েছিলাম এটা ভাজি করার জন্য। এটা ভাজিও কিন্তু খুবই ভালো লাগে, আমি এটা মাঝে মাঝে উঠে আর কি ভাজি করে খাই। তো কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন ভেজে তারপরে শাকটা দিয়েছিলাম, দিয়ে আর কি এরকমভাবে নেড়ে চেড়ে
একটু কড়া করে ভাজি করে নিয়েছিলাম। আর শাক ভাজির সময় অবশ্যই একটা টিপস আপনারা মাথায় রাখবেন, শাকের কালারটা যদি আপনারা একদম ঠিক রাখতে চান তাহলে শাকটা কখনোই ঢেকে দেবেন না। দেখবেন আপনার কালারটা একদম সুন্দর থাকবে, কালার নষ্ট হবে না। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে, টিপসগুলো খুবই ভালো লেগেছে। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।